এই হচ্ছে নীলপরীর অবস্থা, একদম টয়টম্বুর হয়ে গেছে ব্যাগ আর বস্তায়। নীলপরীকে নিয়ে যাব এখন জামালপুরে যাওয়ার পিছনে কারণ হচ্ছে ছোট বোনকে ওর বাসায় রেখে আসতে যাচ্ছি। একই সাথে দুইটা উদ্দেশ্য পূরণ হতে যাচ্ছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে সদর উপজেলাকে নিয়ে আপনাদের ভিডিও ব্লগ উপহার দেওয়া, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জামালপুর সদরে জসিমউদ্দিন নার্সিং কলেজে আমার ছোট বোন পড়াশোনা করে তাকে ওইখানে পৌঁছে দেওয়া। ওয়াও, প্রকৃতির সামনের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। এইদিকে ভালোই ঘোড়ার গাড়ির প্রচলন দেখলাম, এই যে একটা দেখা যাচ্ছে, আরও কয়েকটা দেখে আসলাম। এই জায়গাটাকে বলা হয় মুন্সিরচর। বন্যার সময় এই জায়গাটা অনেক সুন্দর লাগে। কথা বলতে বলতে চলতে চলতে নীলপরীকে নিয়ে চলে এলাম ব্রহ্মপুত্র সেতুর উপরে। বন্ধুরা, এই মুহূর্তে তুহিনডানা.com আছে জামালপুরে সদর উপজেলায়। এটা নিয়ে তুহিনডানা.com এর নীলপরীকে নিয়ে 16তম উপজেলা সফর সম্পূর্ণ হতে যাচ্ছে। তুহিনডানা.com এর অভিজ্ঞতার ঝুলিতে আরো একটি উপজেলা সফর সংযুক্ত হলো, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন কোথায় আছি, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা জামালপুর, আর আমি আছি জামালপুর সদর উপজেলার জেলা পরিষদে। 1834 সালে জামালপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতার পর 1983 সালে জামালপুর সদর উপজেলা প্রতিষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলাটি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 5 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এবং জাতীয় সংসদে 142 নং আসন হিসেবে চিহ্নিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ 7 জন, খুব সুন্দর, খুব ভালো লাগলো এই স্তম্ভটা দেখে। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, জামালপুর জেলা কারাগার। জামালপুরে আসবো, জামালপুরের ফ্লাইওভারে উঠবো না, এটা কোনোভাবেই হতে পারে না। ওয়াও, সেই সুন্দর লাগছে। বিকেলবেলা নিশ্চয়ই এইখানে ভালো দর্শনার্থী জমে, রাত্রেবেলা লাইটগুলো জ্বললে নিশ্চয়ই অনেক সুন্দর লাগে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী জায়গা দয়াময়ী মোড়। এই মোড়টার মাঝখানে একটা সময় পুলিশদের চোখে ছিল, যেখানে দাঁড়িয়ে ট্রাফিকরা তাদের দায়িত্ব পালন করত। এখন এটা নাই। আর এই বাম পাশে হচ্ছে একটা মন্দির আছে, এই মন্দিরের নাম অনুসারে মোড়টার নাম হয়েছে দয়াময় মোড়, শ্রী শ্রী রি দয়াময়ী মন্দির, জামালপুর। ভাই মাছ পড়ে, দাদা মাছ ধরে? অনেকদিন পরে দেখলাম বড়শি দিয়ে মাছ ধরতে। চিনি বড়শি দিয়ে মাছ ধরছেন, বড় ভাই বললো ছোট ছোট মাছ ধরে। এটা হচ্ছে আমাদের জামালপুরের ডিস্ট্রিক্ট ম্যাপ। ওয়াও, এইখানেও দেখি মাছ ধরছে, চমৎকার। বের হয়ে যাচ্ছি জামালপুরের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে। ঐতিহ্যবাহী বড় মসজিদ, জেলা সদর জামালপুর শহরের প্রায় মাঝখানে ঐতিহাসিক বড় মসজিদ অবস্থিত। মসজিদের পাশেই শহরের নিয়মিত সকাল বাজার। সপ্তদশ শতকের শেষার্ধে প্রায় 250 বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। যদিও জামালপুরের শহরে আশেপাশে এর থেকে আরো ভালো মসজিদ আছে, এমনকি উপজেলা মডেল মসজিদ আছে, তারপরেও এটাই হচ্ছে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বড় মসজিদ। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপরেই হচ্ছে এই ব্রিজটা। এই ব্রিজ আমার নীলপরী তখন দাঁড়িয়েছিল, আর এই ব্রিজটা হচ্ছে জামালপুরে ফৌজদারি মোড়ের, এইখানে ফৌজদারি মোড়ের উপরে ব্রিজটা, এবং এই ব্রিজকে অতিক্রম করে হচ্ছে যাচ্ছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর পার দেখতে। পার ঘেঁষে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। একটা সময় এটা বিশাল নদী ছিল, আর এখন চর পড়ে গিয়েছে, নদীটা ওইদিকে আস্তে আস্তে সরে গিয়েছে, যার কারণে চরের সৌন্দর্য জেগেছে, মানুষের দেখার আগ্রহ জন্ম নিয়েছে। পরন্ত বিকেলে ঘড়িতে বাজে 6টা 14, আর এই সময় দলে দলে মানুষ যাচ্ছে দেখতে। আমি তুহিনডানা.com যাচ্ছি, আমি কেন মিস করব। যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ নদী, এগুলা হচ্ছে পানি আসলে পুরোটা ভরে যাবে। মেইন নদীটা হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে, ওর ওই পার। এটাকেই বলা হয় ফৌজদারি মোড়। এখন এই ফৌজদারি মোড় থেকে আমি বাম পাশে চলে যাব। বাম পাশে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখাবো। ওয়াও, এখানে যে চটপটি হালিমের গ্রান বের হয়েছে সেই পরিমাণে। যে দৃশ্যটা দেখানোর জন্যই মূলত আমি আপনাদের নিয়ে এলাম। পুরাতন ব্রহ্মপুত্র নদীকে বাদ দিয়ে এই পাশ দিয়ে এই একটা রাস্তা তৈরি করা হয়েছে, যে রাস্তাটা একদম চলে গিয়েছে শেরপুর ব্রিজ পর্যন্ত। বিকেলবেলা সময় কাটানোর জন্য মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটা। সেই সাথে হচ্ছে শহর দিয়ে না গিয়ে জ্যাম জটটা ছেড়ে একদম খোলামেলা পরিবেশে যাওয়া যায় জামালপুর ব্রিজ পর্যন্ত। ফৌজদারি মোড় থেকে একদম শেরপুর ব্রিজ পর্যন্ত। এই যে ব্রহ্মপুত্র নদীটা, আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরপুরের ব্রিজ। তখন এটা আপনাদের বলছিলাম, এই রাস্তা ধরে আস্তে আস্তে শেষে হচ্ছে শেরপুরের ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেরপুরের ব্রিজ। স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে স্তম্ভটা করা হয়েছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার
হয় না। জামালপুরের মহাশ্মশান অর্থাৎ শ্মশানঘাট বৌদ্ধভূমি। আজকে একটা বাইকিং গ্রুপের সাথে দেখা করব, যেটা হচ্ছে জামালপুর বাইকার জোন সেতুলি ব্যাম্বো গার্ডেন। তার মানে কি ভিতরে সব বাঁশ দিয়ে, গেটটাই তো হচ্ছে বাঁশ দিয়ে। জোস্ত আমার পিছনে সেতুলি ব্যাম্বো গার্ডেন। এইখানে বসতে চেয়েছিলাম ভাইদের সাথে দেখা করব বলে, একসাথে চা কফি খাবো, কিন্তু ভাইরা বললো যে না ভাই চলে আসেন হচ্ছে ফ্লাইওভারের ওইদিকে। এই মুহূর্তে tuhinrana.com জামালপুর রেলওয়ে স্টেশন প্রস্থান করছে। দেখা হবেই হবে জামালপুর বাইকার জোনের অ্যাডমিনদের সাথে। 128 ভাই নাকি? ঈদ মুবারক ভাই, শেষ ঈদ মুবারক ভাই। 128 বহুত ঘুরাইছে আজকে। তো সাত গে আপনাদের জামালপুরে এসে খুব ভালো লাগলো, আশা করি আবার আসবো আপনাদের জামালপুরে। জামালপুরে এসে আমাদের অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আবারও আসবেন। টাটা জামালপুর।